আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইনশাআল্লাহ জানব কাশি থেকে মুক্তির কোরআনিক চিকিৎসা ও আমল। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। ইনশাআল্লাহ আপনারা যদি আমলটি করেন, কোরআনিক আমলের মাধ্যমে ইনশাআল্লাহ কাশি থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মুক্তি দান করবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, দিনের যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করে নিতে হবে। অজু করার পর আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি, দরুদে ইব্রাহিম, এই দরুদ শরীফটি আমরা প্রথমে 3 বার পাঠ করে নিব। তারপর ইনশাআল্লাহ আমরা 1 গ্লাস খাবার পানি নিব। পানি নেওয়ার পর আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের 112তম সূরা ইখলাস, এটি 41 বার পাঠ করে পানিতে ফু দিব, অর্থাৎ দম করব। তারপর আমরা পুনরায় দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করে ইনশাআল্লাহ পানিটি খেয়ে নিব, অর্থাৎ যার কাশি আছে সে পানিটি পান করবে। এইভাবে ইনশাআল্লাহ আপনি যদি 21 দিন আমল করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইনশাআল্লাহ আপনি কাশি থেকে মুক্তি পাবেন। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি সূরাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আমলটি আবার বলে দিচ্ছি। প্রথমে আপনারা ওযু করে নেবেন, তারপর 3 বার দরুদে ইব্রাহিম, এই দরুদ শরীফটি পাঠ করবেন। তারপর আপনারা 1 গ্লাস পানি নেবেন, খাবার পানি। সেই পানি নেওয়ার পর সূরা ইখলাস 41 বার পাঠ করে সেই পানিতে ফু দিবেন, অর্থাৎ দম করবেন। তারপর পুনরায় দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপর যে ব্যক্তি কাশিতে আক্রান্ত তাকে পানিটি পান করাবেন। এইভাবে 41 দিন এই আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাশি ভালো হয়ে যাবে। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।